জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন, তিনটা ব্যাপার। ইনশাআল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন, আপনি যা চিন্তা করছেন আপনি সফল হবেন। এক নাম্বার, বাবা মার দোয়া নিবেন। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন, কান্নাকাটি করেন। মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে একটু উল্টাপাল্টা বলতে পারে, এটা মনে কিছু নেওয়া যাবে না। মা তো বলতে পারে, পা ধরে তাকে মাপ চান, ক্ষমা চান, মায়ের দোয়া নেন, জীবন বদলে যাবে। কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না। বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন। দুই নাম্বার হচ্ছে অধ্যাবসায় লাগবে, অধ্যাবসায়টা লাগবে, এবং কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি, সিস্টেমটা আমি বলেছি। নাম্বার 3, গোপন গুনাহ ছেড়ে দিতে হবে, গোপন ইবাদত করতে হবে। গোপন গুনায় যারা লিপ্ত, এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার। আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে, স্যার কোনো উপায় পাচ্ছি না, কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি, আজকে বের হতে পারছি না, অসহায় স্যার, আমি অসহায়, মনে হয় মরে যাই। এমনও চিন্তার বিকৃতি হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না, হোমোসেক্সুয়ালি টেন্ডেন্সি চলে আসছে এই পর্নোগ্রাফি দেখে দেখে। যে স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আমার ভালো লাগছে, ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে, কেমন কথা, কান্না করে কিন্তু কোনো উপায় নাই। যে স্যার আমার মধ্যে ওই চিন্তাটাই আসতেছে না স্যার, আমি যে বিয়ে করবো ওই ওই মানে ওই টাকাটা আমার মধ্যে নাই, ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি স্যার, আমি এরকম ছিলাম না। এই জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশেও থাকেন দূরে থাকেন ভাই, ধ্বংস হয়ে যাবে। এমন গোপন গুনাহ এটা, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই কারো, এবং এমন রোগ আল্লাহ মাফ করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না। এই জন্য গোপন গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। যে স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবে রূপান্তরিত করতে পারবেন, এটা আপনি বিশ্বাস করেন। আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে, পূর্ণবয়স্ক অবস্থায় প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে এই ব্রেইনের মধ্যে, 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 বিলিয়ন নিউরন রয়েছে আপনার আমার এই মস্তিষ্কের মধ্যে। এই নিউরনগুলো আবার প্রত্যেকটা নিউরন হাজার হাজার সংযোগ তৈরি করে, যার মাধ্যমে আমরা কোনো কিছু জানি, পড়ি, শিখি, এবং সেটাকে আমাদের দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারের মধ্যে রিজার্ভ করি। এরপরে যখন মনে করতে চাই সে তথ্যটা আমরা আউটপুট দেই। তাহলে চিন্তা করেন আমাদের এই তথ্য ভান্ডার আল্লাহ তাআলা কতটা সমৃদ্ধ করেছেন, কতটা। এই যে ইন্টারমিডিয়েটে কয়টা বই, মেডিকেল অ্যাডমিশন দিবেন, অনেকে বুয়েটে পরীক্ষা দিবেন, ঢাকা ইউনিভার্সিটি দিবেন, বা আরো বড় বড় পরীক্ষা দিবেন, কয়টা বই আপনি চাইলে সবগুলো এখানে স্টোর করতে পারবেন, এবং চাইলে মেমোরাইজও করতে পারবেন। সুযোগ মতো, সময় মতো আপনি চাইলে এটা আউটপুট দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে ভুলে যাই, আবার অনেকে খুব সহজে মনে করতে পারি। এই পার্থক্যটার কারণটা কি? একই পড়া দেখা যাচ্ছে একজন সুন্দর মতো পড়ছে, সে তার সময় মতো সেটাকে বের করছে, সুন্দর মতো ডেলিভারি দিচ্ছে, আরেকজন ভুলে যাচ্ছে। এর কারণটা হচ্ছে তথ্য যেটা আমরা পড়ছি সেটা স্টোর করার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম রয়েছে।